এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজ খবর নিতেও ভয় লাগে। ভাববে নিজের কোনো দরকারে মেসেজ দিচ্ছি। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখন অনবরত পানি পড়ে। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা, আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। যে সবার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল তাকেই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। আর এটাই হয়। রক্তের সম্পর্ক তখন ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন। তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশের কে কী রকম চরিত্রের। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। মেয়েরা সেই পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় যে পুরুষের তাকে বোঝার মতো একটি সুন্দর মন আছে। পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে, তাকে অন্ধ প্রমাণ করো না। সেই মানুষগুলোকেই জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়েই তোমার পাশে থেকেছে, যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি। ঘুম আসে না দুটো চোখে, হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে, সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো। ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। মানুষ বড় অসহায়, না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, সে ক্ষমাও করে দেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাহির থেকে দেখে কিছুই বোঝা যায় না। শুধু সে নিজেই জানে তার মনের ভেতর কষ্টের পাহাড় জমে আছে। সমস্যা সবার জীবনেই থাকে, কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন করতে ভালোবাসে। একই সমাজে দুরকম মানুষ আছে। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে, তা নিশ্চিত। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করো, সেটাই হলো ভালোবাসা। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন।
টাকা কোনো সামান্য বস্তু নয়। আজ যার টাকা আছে তার সব কিছুই আছে। সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না। এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা আছে। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, এই কথাটা শুধু আবেগের কথা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে নেয়। তোমার আর্থিক স্থিতি ভালো হলে লোকে ধার চাইবে, আর খারাপ হলে না কেউ তোমায় সম্মান দেবে আর না কেউ পাত্তা দেবে। তাই আর্থিক স্থিতি সবসময় গোপন রাখা উচিত। টাকা মানুষকে সব কিছু দেয়, শুধু দিতে পারে না শান্তি, দিতে পারে না টেনশন মুক্ত শান্তির ঘুম, দিতে পারে না দীর্ঘশ্বাস মুক্ত চিন্তাহীন কিছুটা সময়, দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন, দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয়, ব্যক্তির টাকাকে ভালোবাসে। একদিন আমার সাথেও নিঃশ্বাস বেইমানি করবে, বন্ধ হবে হৃদস্পন্দন, শেষ হবে সব কষ্ট। সেদিন পরনে থাকবে সাদা কাপড়, গলায় মালা, আর সুগন্ধি ধূপের গন্ধে চারিদিক মোমো করবে। আমিও সেদিন চিতায় উঠব, ঘিয়ের স্পর্শে ভরা আগুনের মাঝে। তখন হয়তো কেউ কাঁদবে, কেউ বা হাসবে, আবার কেউ বা বলবে, তাড়াতাড়ি নাও, বেলা শেষ হয়ে এলো। মানুষ চিনতে শিখে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না, তখন মনে হয় দূরত্বই শ্রেয়। ভালোবাসা কোনোদিন শেষ হয়ে যায় না, যেটা শেষ হয়ে যায় সেটা হলো প্রয়োজন। সময়ের সাথে সাথে নিজেকে তো নিয়েছি বদলে, কিন্তু ভেতরের আমিটাকে আজও পারিনি বদলাতে। আচ্ছা, আপনি কি জানেন যে মেয়েরা গোপনে ছেলেদের কোন জিনিসগুলি দেখে? মেয়েরা ছেলেদের যে জিনিসটির ওপর সব থেকে বেশি লক্ষ্য করে সেটি হলো ছেলেটির তাকানোর ভঙ্গি। মেয়েদের কাছে একটা বিশেষ ধরনের প্রতিভা থাকে, তা হলো তারা যে কোনো ছেলের তাকানোর ভঙ্গি দেখে খুব সহজেই বুঝে নিতে পারে ছেলেটি কেমন। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান, তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। মেয়েদের যে দুটি ভুলে বিয়ের পর স্বামী অন্য মেয়ের কাছে যায়। এক, যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে থাকে না, উপরন্তু এগুলো কিভাবে হলো তার কৈফিয়ত চায়, এর ফলে সে স্বামীর মন থেকে উঠে যায়। দুই, বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া। মেয়েরা মনে করে বিয়ে হলেই তাদের সব শেষ, কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয়। সংসারে সবসময় পরিপাটি থাকলে, স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয়। তবে স্বামীদেরও কিছু দোষ আছে, সবাই এক হয় না।